ড্যান্ড্রাফ অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের ছত্রাক সংক্রমণ। এটা ডাক্তারি পরিভাষায় বলা হয় পিটেরিয়াসিস ক্যাপিটিস। এই ছত্রাকটা মোস্টলি দেখা যায় হচ্ছে শীতকালের ক্ষেত্রে বেশি দেখা যায়, এবং সেই মানুষদের ক্ষেত্রে দেখা যায় যাদের স্ক্যাল্প বা মাথার ত্বক অত্যন্ত তৈলাক্ত বা অয়েলি। খুশকি থেকে অতিরিক্ত চুল পড়া, মাথাতে চুলকানি হওয়া বা এই জাতীয় সমস্যাগুলো হওয়া খুবই সম্ভব। অন দ্য কন্ট্রারি, তেল মাখলে পেশেন্টদের ক্ষেত্রে যাদের দেখি যে আমরা তেল মাখার অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে খুশকি হওয়ার প্রবণতা কিন্তু অন্যান্য মানুষের থেকে অনেক গুণ বা বহুগুণ বেড়ে যায়। খুশকি কিন্তু কোনোভাবেই ছোঁয়াচে নয়, একজন মানুষের থেকে আরেকজন মানুষের খুশকি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু নেই বললেই চলে। খুশকিটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কন্ট্রোলেবল, পুরোপুরি অর্থে কিউরেবল নয়। জিনিসটা এরকম নয় যে আপনার একবার খুশকি হলো, আপনি ডাক্তার দেখালেন, একদম সেরে গেলেন এবং গল্পটা শেষ। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপিয়া এবং আমাদের সাথে আজ রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডার্মাটোলজিস্ট ডক্টর অঙ্কুর ঘোষ। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ড্যান্ড্রাফ বা খুশকি। শীতকালে মোটামুটি সকলেরই একটি কমন সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে খুশকি বা ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের ছত্রাক সংক্রমণ। এটা ডাক্তারি পরিভাষায় বলা হয় পিটেরিয়াসিস ক্যাপিটিস। এই ছত্রাকটা মোস্টলি দেখা যায় হচ্ছে শীতকালের ক্ষেত্রে বেশি দেখা যায়, এবং সেই মানুষদের ক্ষেত্রে দেখা যায় যাদের স্ক্যাল্প বা মাথার ত্বক অত্যন্ত তৈলাক্ত বা অয়েলি। এই রোগে ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা যায় সেটা হচ্ছে এক ধরনের সাদা পাউডারি এক ধরনের জিনিসপত্র যেটা মাথার মধ্যে বা জামা কাপড়ের মধ্যে পড়ে, সেটা মাথা থেকে অন্যান্য জায়গাতেও, যেমন পুরুষ মানুষদের ক্ষেত্রে দাড়ির জায়গাগুলোতে বা শরীরের অন্যান্য লোমের ক্ষেত্রে জিনিসটা দেখা যায় অনেক ক্ষেত্রে। এই ছত্রাকটা সংক্রমণের ফলে যেটা হয় সেটা হচ্ছে অত্যধিক চুল পড়ে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে মাথাটা অত্যন্ত চুলকাচ্ছে বা অস্বস্তির একটা কারণ দেখা যায়। এই জিনিসটাই আমরা ড্যান্ড্রাফ বলি। খুশকি কিন্তু কোনোভাবেই ছোঁয়াচে নয়, একজন মানুষের থেকে আরেকজন মানুষের খুশকি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু নেই বললেই চলে। ইভেন দেখা যায় যে একই বিছানার মধ্যে যদি শোয়ে কেউ মানুষ পাশাপাশি, তাহলেও কিন্তু একটা মানুষের থেকে আরেকটা মানুষের খুশকি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু খুশকি থেকে অতিরিক্ত চুল পড়া, মাথাতে চুলকানি হওয়া বা এই জাতীয় সমস্যাগুলো হওয়া খুবই সম্ভব। ওই জন্য শীতকালে যেই পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি যে এক্সেসিভ চুল পড়ছে, বা যে পেশেন্টগুলো এই কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে যে অতিরিক্ত চুল পড়ছে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে মাথায় একদম প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ থাকে, এবং অনেক ক্ষেত্রে খুব সহজে একটু ভালো প্রপার মেডিকেটেড শ্যাম্পু দিয়ে খুশকিটা কমিয়ে দিলেই দেখা যায় যে সেই ক্ষেত্রে চুল পড়ার সমস্যাটা কিন্তু অনেকাংশেই কমে যায়। ছত্রাক যেহেতু আমি বললাম, এটা ড্যান্ড্রাফটা হচ্ছে এক ধরনের ছত্রাক। ড্যান্ড্রাফ গ্রো করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈলাক্ত চামড়াতে বা অয়েলি স্কিনে। আমাদের দেশে বিভিন্ন রকমের তেল ব্যবহার করার প্রচলন আছে। মহিলারা বা পুরুষরা বিভিন্ন রকমের তেল তারা মাথার মধ্যে দিয়ে রাখে। তার সেই তেলের সঙ্গে ঘাম এবং ধুলো বালি এইগুলো যোগ হওয়ার ফলে এখন দেখা যায় যে সারা বছরই কিন্তু এই ছত্রাক সংক্রমণটা বা ড্যান্ড্রাফটা কিন্তু মাথার মধ্যে থেকে যায় বহু মানুষের ক্ষেত্রে। অন দ্য কন্ট্রারি, তেল মাখলে সেইখান ক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে যাদের দেখি যে আমরা তেল মাখার অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে খুশকি হওয়ার প্রবণতা কিন্তু অন্যান্য মানুষের থেকে অনেক গুণ বা বহুগুণ বেড়ে যায়। এবং তেল মাখার ফলে স্ক্যাল্পটা অয়েলি হয়ে থাকলে চিটচিটে ডাস্ট ট্র্যাপ হয়, সেখানে কিন্তু ছত্রাক সংক্রমণ বা ছত্রাকটা গ্রো করার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। সেই জন্য আমরা যখনই কোনো পেশেন্ট আসে ড্যান্ড্রাফ নিয়ে, আমরা তাদেরকে প্রথম কথাই যেটা বলি যে মাথায় কোনো রকম তেল ব্যবহার করবেন না। এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, কোন শ্যাম্পু আমি ব্যবহার করছি তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ওই শ্যাম্পুটার কম্পোজিশন কি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যেহেতু আমি বললাম প্রথমেই ড্যান্ড্রাফ হচ্ছে এক ধরনের ছত্রাক, কিছু কিছু মলিকিউল যেমন কিটোকোনাজল বা সাইক্লোপিরক্সপোলামিন এই জাতীয় মলিকিউলগুলো অ্যাকচুয়ালি ছত্রাকগুলোকে কন্ট্রোলে আনতে সাহায্য করে। তো যেই শ্যাম্পুতে এই ধরনের মলিকিউল বা এই ধরনের পদার্থগুলো আছে, একমাত্র সেই শ্যাম্পু ব্যবহার করলেই কিন্তু খুশকিটা থেকে
আমরা মুক্তি পেতে পারি। এমন নয় যে কোনো একটা শ্যাম্পু ব্যবহার করলাম বা যে কোনো একটা ব্র্যান্ড চেঞ্জ করে নিলাম বা নিয়ে নিলাম আর তাতেই আমার মাথা থেকে খুশকি চলে যাবে, সেটা কিন্তু মানে বাস্তবে হয় না। যখন আমরা লক্ষ্য করব যে আমাদের মাথায় বা দাড়িতে বা জামা কাপড়ে এক ধরনের সাদা পাউডারের মতো জিনিস একদম পুরো ভরে যাচ্ছে বা মাথা থেকে ঝরে পড়ছে বা মাথায় অত্যাধিক চুলকানি হচ্ছে বা অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে সবসময় আগে নিজে থেকে কিছু করার আগে, কিছু ঘরোয়া পদ্ধতি করার আগে আমার মনে হয় ডাক্তার দেখিয়ে নেওয়া এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করানো গেলে সত্যি ভালো লাভ পাওয়া যাবে। পুরোপুরি নিরাময় করা সম্ভব কিনা এটা নির্ভর করবে অনেক কিছু ফ্যাক্টরের উপরে। তার মধ্যে প্রথম হচ্ছে যে পেশেন্টটা হচ্ছে এই ধরনের সমস্যা, সে কতটা ডাক্তারের পরামর্শ মেনে চলছে বা সে ঠিকঠাক করে নিজের হেয়ার কেয়ার রুটিন ফলো করছে কিনা তার উপরে। যদি সেই পেশেন্টটা চুলের মধ্যে তেল ব্যবহার করতে থাকে বা প্রপারলি যদি শ্যাম্পু না ব্যবহার করে, তার ক্ষেত্রে প্রত্যেক বছরই দেখা যাবে কিন্তু খুশকির সমস্যাটা ফিরে আসছে। কিন্তু কোনো পেশেন্ট কেউ যদি ডাক্তারের সহায়তা নিয়ে যদি খুশকিটাকে কমায়, প্রপারলি শ্যাম্পু ব্যবহার করে, প্রপার হেয়ার কেয়ার রুটিনগুলোকে যেভাবে ডাক্তাররা পরামর্শ দেবেন সেই মতো যদি মেনটেন করেন, তাহলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় কিন্তু লং টার্ম মেনটেনেন্সটা কিন্তু ভালো হয়। এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, খুশকিটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কন্ট্রোলেবল, পুরোপুরি অর্থে কিউরেবল নয়। জিনিসটা এরকম নয় যে আপনার একবার খুশকি হলো, আপনি ডাক্তার দেখালেন, একদম সেরে গেলেন এবং গল্পটা শেষ। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে খুশকিটা ডাক্তার যখন আপনাকে কমিয়ে দিল, কমিয়ে দেওয়ার পর ডাক্তার যেটা বলে দিল আপনাকে যেভাবে মেনটেন করার জন্য, যেভাবে আপনার হেয়ার কেয়ার রুটিনগুলোকে ফলো করার জন্য, আপনাকে সেটা কিন্তু চালিয়ে যেতে হবে, সেটা বন্ধ করে দেওয়া কিন্তু যাবে না। কিটোকোনাজল জাতীয় মলিকিউল ঐতিহাসিকভাবে দেখা গেছে যে ড্যান্ড্রাফ কন্ট্রোল করার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। ওই জন্য যেই মেডিকেটেড শ্যাম্পুগুলোর মধ্যে কিটোকোনাজল আছে, আমার মনে হয় ডাক্তারের পরামর্শ মতো সেই ধরনের কিটোকোনাজল যুক্ত শ্যাম্পু ব্যবহার করলে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। ডক্টর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যা শীতকালে সবারই দেখা দেয়। তো এই বিষয়ে আপনাদের যদি আরো অন্য কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।